কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। কবির এই বিশেষ উক্তি আমরা সকলেই জানি, তবু তো প্রশ্ন থেকে যায়, স্বর্গ নরক বলে কি সত্যিই কিছু আছে? মৃত্যুর পর আসলে কি হয়? মৃত্যুতেই কি সব শেষ? যদি সত্যিই সব শেষ হয়, তাহলে ভালো মানুষ আর খারাপ মানুষ কি একই পরিণতি পাবে? তাহলে কেউ ভালো কাজ করবে কেন? আর যদি শেষ না হয়, তাহলে মৃত্যুর ওপারে কি আছে? এই প্রশ্নগুলোর উত্তর আছে আমাদের সনাতন ধর্মের সবচেয়ে গভীর গ্রন্থগুলিতে, এবং সেখানে ভগবান বিষ্ণু নিজেই মৃত্যু পরবর্তী প্রতিটি ধাপ অবিশ্বাস্য বিশদে বর্ণনা করেছেন। এমন নিখুঁত ব্যাখ্যা বিশ্বের আর কোনো ধর্মগ্রন্থে নেই। আজ আমরা আলোচনা করছি গরুর পুরাণ নিয়ে। নমস্কার বন্ধুরা, ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা জানব মৃত্যুর পরে আত্মার ঠিক কি হয়, স্বর্গ নরকই বা কোথায়, গরুর পুরাণ পড়া সত্যি কি অশুভ, আর এখানকার কোন ধারণা কিভাবে উপনিষদ ও গীতা দর্শনের সাথে মিলে যায়। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ভালো লাগলে লাইক করুন এবং আপনার মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এই পুরাণের নাম গরুর পুরাণ কেন? এই পুরাণে তো মৃত্যুর বর্ণনা আছে, নরকের বর্ণনা আছে, তাহলে এই পুরাণের নাম গরুর পুরাণ কেন রাখা হলো? আসলে ভগবান বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুর। তিনি ভগবান বিষ্ণুকে মৃত্যু, নরক, যমলোক যাওয়ার পথে এই সব বিষয়ে অনেক প্রশ্ন করেছিলেন, আর তার কৌতূহল মেটাতে ভগবান বিষ্ণু উত্তর দিয়েছিলেন। এই সমস্ত উত্তরের সংকলনই হলো গরুর পুরাণ। আর গরুর পুরাণের মূল বর্ণনায় 19,000 শ্লোক ছিল বলে মনে করা হয়, কিন্তু আজ গরুর পুরাণে মাত্র 8,000 শ্লোকই আছে। আর গরুর পুরাণের গঠনের কথা বললে এটি দুটি ভাগে বিভক্ত, একটি পূর্বখণ্ড, আরেকটি উত্তরখণ্ড। উত্তরখণ্ডকে প্রেতখণ্ডও বলা হয়। সমাজের অধিকাংশ মানুষ মনে করেন গরুর পুরাণ পাঠ নাকি মৃত্যুকে আকর্ষণ করে, তাই পড়া তো দূর, কেউ বাড়িতেও রাখতে চায় না গরুর পুরাণকে। কিন্তু গরুর পুরাণের মাহাত্ম্য পড়লে দেখা যায় সেখানে স্পষ্ট লেখা আছে যে যে ব্যক্তি গরুর পুরাণ পাঠ করে সে জ্ঞান, যশ, খ্যাতি, সম্পদ, স্বাস্থ্য ইত্যাদি লাভ করে। আরও লেখা আছে যে গরুর পুরাণ শুনলে বা পাঠ করলে, লিখলে বা অন্যকে দিয়ে লেখালে, আর যদি সে ধর্মার্থী হয় তাহলে সে 4 পুরুষার্থ লাভ করে। আরেকটি কথা ভীষণ প্রচলিত, জীবিত অবস্থায় নাকি গরুর পুরাণ পড়তে নেই। কিন্তু আপনারাই বলুন, মৃত্যুর পরে কি কেউ পড়তে পারে? তাহলে এইসব অযৌক্তিক কথা বিশ্বাস করার কোনো কারণই নেই। আর যদি এই গ্রন্থ পড়তেই হবে না, তবে তা লেখার প্রয়োজনীয় বা কি ছিল? এই পুরাণ মৃত্যুকে আকর্ষণ করে না, বরং মৃত্যুর জ্ঞান উপলব্ধি করায়। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর প্রায় 4 থেকে 5 ঘন্টা আগে পায়ের নিচে যে পৃথিবী চক্র থাকে তার সংযোগ বিচ্ছিন্ন হতে শুরু করে। এটাকে বলা হয় দেহের পৃথিবী সমতল থেকে আলাদা হওয়ার প্রথম সংকেত। এ কারণেই পা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়, রক্ত সঞ্চালন কমে আসে, শরীর মাটির সঙ্গে তার এনার্জেটিক গ্রাউন্ডিং হারাতে থাকে। মৃত্যুর সময় যত এগোয়, দেহ নিজের মাটির টানের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে ছিন্ন করতে থাকে। বিদায়ের মুহূর্তে যমদূত আত্মাকে পথ দেখাতে আবির্ভূত হন। গরুর পুরাণ অনুসারে দেহ ও আত্মাকে যুক্ত রাখে একটি সূক্ষ্ম শক্তির রজ্জু, যাকে বলে অ্যাস্ট্রাল কর্ড বা জ্যোতিষ্ক রজ্জু। মৃত্যুর মুহূর্তে এই রজ্জু ছিন্ন হয়, আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং দেহের উপরে উঠতে থাকে। যদি আত্মা দেহের প্রতি অতিরিক্ত আসক্ত থাকে, সে ফিরে আসার চেষ্টা করে। মাঝে মধ্যে দেখা যায় মৃতের মুখ হালকা নাড়াচড়া করছে, আঙুল বা পায়ে ছোট কম্পন। এগুলো আসলে জীবনের সংকেত নয়, বরং দেহে ফিরতে চাওয়ার আত্মার শেষ প্রচেষ্টা। কিন্তু রজ্জু ছিন্ন হয়ে গেলে সে আর ভেতরে ফিরে আসতে পারে না। এরপর আত্মা অনুভব করে উপরের দিকে এক অদৃশ্য চৌম্বকীয় আকর্ষণ। আত্মা সকলের উপস্থিতি এবং চিৎকার শুনতে পায়, কিন্তু আত্মার চিৎকার ব্যর্থ। তারপর ধীরে ধীরে আত্মা বোঝে যে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। এই ধাপে আত্মা প্রায় 12 ফুট ওপরে ভেসে থাকে। গরুর পুরাণ বলে আত্মা দেহ দাহ না হওয়া পর্যন্ত দেহের পাশেই থাকে। দেহ যখন পঞ্চভূতে মিশে যায়
আত্মা তখন বোঝে যে তার পৃথিবীর দেহভিত্তিক অস্তিত্ব শেষ, শরীরের সব সীমাবদ্ধতা ভেঙে যায়। আত্মা সম্পূর্ণ মুক্ত হয় তখন। মৃত্যুর পরবর্তী 7 দিন আত্মা তার প্রিয় মানুষ বা প্রিয় বস্তুর কাছাকাছি থাকে। 7ম দিনে আত্মা পরিবারকে শেষ বিদায় জানায় এবং পৃথিবীর সীমা ছাড়িয়ে ওপরে উঠতে শুরু করে। এরপরে আত্মা একটি বিশাল সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে। এই সুড়ঙ্গের শেষে থাকে এক দীপ্তিমান আলো। সেখানেই শুরু হয় আত্মার পরবর্তী স্তর। মৃত্যুর পর প্রথম 12 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরিবার ও আত্মীয়দের প্রার্থনা, সংস্কার, পিণ্ডদান আত্মাকে এই সুড়ঙ্গ সহজে পার হতে সাহায্য করে। একাদশ ও দ্বাদশতম দিনে আত্মা তার পূর্বপুরুষদের সাক্ষাৎ পায়। এরপর আত্মাকে পৃথিবীতে সদ্য সম্পন্ন জীবনের একটি পুঙ্খানুপুঙ্খ জীবন পর্যালোচনার জন্য নিয়ে যাওয়া হয়। এখানেই বিশুদ্ধ আলোতে সমগ্র অতীত জীবন দেখানো হয়। এখানে কোনো বিচারক নেই, কোনো ঈশ্বর নেই। আত্মা নিজেকে বিচার করে, যেভাবে সে তার জীবদ্দশায় অন্যদের বিচার করেছিল। মানুষের সাথে করা সমস্ত অন্যায়ের জন্য সে অপরাধ বোধ করে এবং সেই শিক্ষা গ্রহণের জন্য নিজেকে শাস্তি দিতে চায়। যেহেতু আত্মা দেহ এবং অহংকার দ্বারা আবদ্ধ নয়, তাই চূড়ান্ত বিচার পরবর্তী জীবনের ভিত্তি হয়ে ওঠে। আত্মার মধ্যে অপরাধবোধের পরিমাণ শাস্তির তীব্রতা এবং কষ্টের মাত্রা নির্ধারণ করে। তাই ক্ষমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ক্ষমা করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এরপর আত্মা নিজের কর্ম অনুযায়ী ভাগ্য ও দেহ লাভ করে। পুনর্জন্মের পর প্রায় 40 দিন ধরে শিশুটি তার অতীত জীবনের কথা মনে রাখে। এরপরে অতীত জীবনের স্মৃতি সম্পূর্ণরূপে কেটে যায় এবং এমনভাবে জীবন অনুভব করে যেন অতীতে কোনো অস্তিত্বই তার ছিল না। আবার এমনও উল্লেখ আছে যে পাপী আত্মাদের জন্য রয়েছে যমলোক। যমলোকে অসংখ্য নরক কুণ্ড আছে, তার মধ্যে 84টি প্রধান। যে যেমন পাপ করে তাকে সেই রকম কুণ্ডে নিক্ষেপ করা হয়। সেখানে যমের অনুচররা সর্বদা তাদের উপর পীড়ন চালায়। কাউকে আগুনে পোড়ানো হচ্ছে, কারো মাথায় মুগুর দিয়ে বেদম মার মারা হচ্ছে, করাত দিয়ে কারো দেহ কাটা হচ্ছে, হিংস্র কুকুর বা বাঘকে দিয়ে কাউকে খাওয়ানো হচ্ছে, কারো জিভ ছিঁড়ে দেওয়া হচ্ছে। সকলেই নরক যন্ত্রণা ভোগ করছে, চিৎকার চেঁচামেচি, ত্রাহি ত্রাহি রব। তবে সত্যি কি আত্মাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়? আসলে গরুড় পুরাণে এমন নারকীয়তার বর্ণনা করা হয়েছে কারণ আগে মানুষ ধর্মগ্রন্থ থেকে জীবনযাপন শিখত। তাই ভালো কাজের লাভ ভালো আর খারাপ কাজের ক্ষতি জেনে মানুষ ভালো কাজ করত। কারণ একবার মৃত্যুর পর যে শরীর দিয়ে আত্মা অনুভব করত, সেই শরীর ছাড়া আত্মা কিভাবে সুখ ও দুঃখ অনুভব করবে? কারণ আমরা ভগবদ্গীতাতেও পড়েছি যে আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, শুকোতে পারে না বা ভিজোতে পারে না। তাহলে শরীর না থাকলে কেউ সেই আত্মাকে আঘাত করতে পারবে কি করে? তাই এটা সম্ভব নয় যে আত্মা গিয়ে কোনো স্থানে যাতনা ভোগ করবে। তাই গরুড় পুরাণ যে বিষয়গুলো বলা হয়েছে তা তোমাকে ভালো কাজের দিকে নিয়ে যায়। আর উপনিষদের জ্ঞান যে মৃত্যুর পর তোমার আত্মা নতুন যোনিতে প্রবেশ করবে, তাও এই বর্ণনায় অন্তর্ভুক্ত। তাই আপনার আত্মা যাতনায় যাবে না ঠিকই, কিন্তু অবশ্যই এমন একটা শরীর পাবে যেখানে আপনার কর্ম আর সংস্কার অনুভূত হবে। তাই এক অর্থে যে শরীর আপনি লাভ করেছেন, যে জীবন আপনি পেয়েছেন, সেটাই আপনার জন্য স্বর্গ আর সেটাই নরক। এরপরে যে প্রশ্নটা আসে, মহিলারা কি শ্রাদ্ধ করতে পারেন? প্রেতখণ্ডের 8ম অধ্যায়ে স্পষ্ট লেখা আছে, পুত্র না থাকলে, ভাই ভাইপো না থাকলে বা উপযুক্ত পুরুষ না থাকলে মহিলারা শ্রাদ্ধ করতে পারেন। কোথাও লেখা নেই মহিলা করলে অশুভ হবে বা এমন কিছু। এটা পুরোপুরি সামাজিক ভুল ধারণা। শ্রাদ্ধের উদ্দেশ্য হলো আত্মার শান্তি। এটা নারী পুরুষ বিচার করে না। এরপরে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, ভালো কর্ম তবে কেন করা উচিত? দুটি সম্ভাবনা। যদি গরুড় পুরাণ সত্য হয়, তাহলে ভালো কাজ করলে আপনি ভালো যোনি, ভালো ফল, সহজ যাত্রা সব পাবেন। যদি সত্যি না হয়, তাহলেও আপনার ভালো কর্ম এই দুঃখের জগতে কারো জন্য ভালো করবে। দুই অবস্থাতেই ভালো কাজ লাভজনক। এই কারণেই সনাতন ধর্মে সৎ কর্ম করতে বলা হয়েছে, শাস্তির ভয়ে নয়, বরং আত্মার পরিশুদ্ধতার জন্য। গরুড় পুরাণ শুধু মৃত্যু নয়, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়।
আমাদের কর্ম, আমাদের চিন্তা, আমাদের আচরণ সবই একদিন আমাদের কাছেই ফিরে আসে। তাই ভয় নয়, জ্ঞানই হোক আমাদের দিশা। আপনি যদি আজকের ভিডিও থেকে একটুও নতুন কিছু শিখতে পারেন, তাহলে আমাদের ভিডিওটিকে এক্ষুনি লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত লিখে জানান। আর এমন আরও গভীর সনাতনী জ্ঞান জানতে ধর্মধারার পাশে থাকুন। আমরা আবার ফিরব পরবর্তী ভিডিওতে এক নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। ধন্যবাদ।